এটা নিচে প্রথমে লেখো। স্যার আর একটা পেজ দেন। না স্যার পেজ লাগবে না স্যার। লাগবে স্যার তাহলে বসে বসে কথা বলবো না। কারণ লেড সঞ্চয়ক কোষ, এটা নিচে বাংলা লেখো আগে। তারপর হচ্ছে সচ্ছিদ্র, আগে লেখো সচ্ছিদ্র লেডের, সচ্ছিদ্র মানে ছিদ্রযুক্ত, সচ্ছিদ্র লেডের পাত অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। সচ্ছিদ্র লেডের পাত অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। লেড অক্সাইডের আবরণযুক্ত লেডের পাত, লেড অক্সাইডের আবরণযুক্ত লেডের পাত, লেড অক্সাইডের আবরণযুক্ত লেডের পাত ক্যাথোড হিসেবে কাজ করে। লেড অক্সাইডের আবরণযুক্ত লেডের পাত ক্যাথোড হিসেবে কাজ করে। এরপর লেখো সাধারণত 1.15 আপেক্ষিক গুরুত্বের, সাধারণত দেখো সাধারণত 1.15 আপেক্ষিক গুরুত্বের H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, 1.15 আপেক্ষিক গুরুত্বের সালফিউরিক অ্যাসিড এর তড়িৎ বিশ্লেষ্য এর দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এর দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এর দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে লিখবো, তুমি এটা লেখার পর লেখো হচ্ছে লেডের, লেখো লেডের কোষে দুই ধরনের প্রক্রিয়া সংঘটিত হয়। এক নম্বর দিয়ে লেখো ডিসচার্জিং প্রক্রিয়া, মানে চার্জ হারানোর প্রক্রিয়া আর কি। হ্যাঁ, ডিসচার্জিং প্রক্রিয়া। এক নম্বর দিয়ে লেখো ডিসচার্জিং প্রক্রিয়া, এটা সরি লিথিয়াম ব্যাটারি, লেড ডিসচার্জিং প্রক্রিয়া। দুই নম্বর দিয়ে লেখো চার্জিং প্রক্রিয়া। একটা হচ্ছে তুমি ব্যাটারির চার্জ ধীরে ধীরে হ্রাস পায় যেতেছে, ডিসচার্জিং, আর চার্জ ধীরে ধীরে বাড়তেছে, যে আমরা কারেন্টের লাইনে যুক্ত করলে ওটা হচ্ছে কি চার্জিং। এখন প্রথমে লেখো ডিসচার্জিং প্রক্রিয়া। ডিসচার্জিং প্রক্রিয়া লেখো অ্যানোডের লেড, অ্যানোডের লেড অ্যানোডের লেড ইলেকট্রন ত্যাগ করে লেড আয়নে পরিণত হয়। অ্যানোডের লেড ইলেকট্রন ত্যাগ করে, কিছু বোঝা লাগবে না, লেখো, বোঝার সময় আসবে একটু পরে। অ্যানোডের লেড ইলেকট্রন ত্যাগ করে লেড আয়নে পরিণত হয়, যা সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে। সালফেট আয়ন মানে কি SO4 2-, যা সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে, যা সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে কঠিন লেড সালফেট গঠন করে, মানে কঠিন PbSO4, কঠিন লেড সালফেট গঠন করে, কঠিন লেড সালফেট গঠন করে। এরপর লেখা হচ্ছে ক্যাথোডে
লেড অক্সাইডে উপস্থিত, কালকে পরীক্ষা নেই, আজকে তো আসতেই পারতো সবাই, উদয় আসে না। ক্যাথোডে লেড অক্সাইডে উপস্থিত, ক্যাথোডে লেড অক্সাইডে উপস্থিত Pb4+, ক্যাথোডে লেড অক্সাইডে উপস্থিত Pb4+ ইলেকট্রন গ্রহণ করে, Pb4+ ইলেকট্রন গ্রহণ করে Pb2+ আয়নে পরিণত হয়, Pb2+ আয়নে পরিণত হয়, Pb2+ আয়নে পরিণত হয়। খাতায় পৃষ্ঠা নাই, আমাদের এটাই শেষ, তবে এই পৃষ্ঠা হবে না, আর পৃষ্ঠা করা লাগবে। পরিণত হয় লিখছো, যা যা সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে, যা সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে কঠিন PbSO4 গঠন করে, যা সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে কঠিন PbSO4 গঠন করে। গঠন করে। আরেকটা প্যারায় লেখো, অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন, অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন পরিবাহী তার দিয়ে ক্যাথোডে গমন করে। ফলে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। এবার আমরা দেখি এর কোর্সটা কেমন, খেয়াল করো। চিত্র আঁকা দেখো, চিত্র আঁকা কিন্তু সহজ। এখন এখানে কোনটা কি, আমরা তো অন্য কালি দিয়েও যদি দিতাম দেখে, নীল কালির এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড কি ধনাত্মক, দেখে এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড কিসের তৈরি? লেড অক্সাইড এর প্রলেপ যুক্ত, লেড অক্সাইডের প্রলেপ যুক্ত Pb পাত, মানে এগুলো সব লেডের পাত, কিন্তু উপরে কিসের প্রলেপ দেয়া? লেড অক্সাইডের প্রলেপ দেয়া আছে। আর এই পাশে যেটা আছে আমাদের, এটা হচ্ছে আমরা কি লিখছিলাম দেখো, প্রথমে অ্যানোড হিসেবে আমরা কি ব্যবহার করি? লেডের পাত লিখছিলাম না? এটা হচ্ছে শুধুমাত্র Pb এর পাত। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের কোর্স ছিল। আর এটার ভিতরে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি আছে? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আছে হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড বিদ্যমান। তো এখানে ডিসচার্জিং অবস্থায় বিক্রিয়াগুলা এক এক বই এক এক রকম লেখা, তুমি যত ছোট করে পড়বা তত সহজে ভুলা যাবে, পারবা না। একটু ভাঙা ভাঙা পড়লে একবার বুঝলে তুমি আরেকজনের পড়াইতে পারবা। দেখো আমরা লিখি এখানে, তখন অ্যানোড বিক্রিয়া কি ঘটে আমরা যদি দেখি, আমরা জানি সবসময় অ্যানোডে ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোডে জমা হয় নরমালি। অ্যানোড কিসের তৈরি ছিল? Pb। তো আমরা এখানে বাংলায় লিখছি, প্রথমে দেখো
যে পিবি ক্ষয়প্রাপ্ত হয়ে কি হইছে তোমার দেখো তো প্রথমে কি বলছিলাম আমরা ক্ষয়প্রাপ্ত হয়ে আমাদের পিবি 2+ আয়ন হয় এটা বলছিলাম না তো অ্যানোডে হচ্ছে খেয়াল করে এই পিবি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে কি হইছে পিবি 2+ বুঝছি আমরা এটাই তো আমরা লিখছিলাম দুইটা ইলেকট্রন ত্যাগ করে Pb2+ হইছে সালফিউরিক অ্যাসিড এর দ্রবণে কি অবস্থায় আছে H+ আর কি SO4 2- এই H+ আর SO4 2- হচ্ছে কি ফ্রি যার যা লাগবে এখান থেকে নিয়ে নিতে পারে তো এখন এই দুইটা ইলেকট্রন স্যার তো Pb স্যার ইলেকট্রন গ্রহণ করে না অ্যানোড বিক্রিয়া শুরুতে দেখা একদম শুরুতে দেখো কি বলছিলাম আমরা লেড আয়নের এই যে এখানে লেড ইলেকট্রন ত্যাগ করে লেড আয়নে পরিণত হয় যা দেখো এখানে হচ্ছে ত্যাগ করে লেড আয়নে পরিণত হইছে ইলেকট্রন দুটো যে ত্যাগ করছে এটা এইখানে না দিয়া যদি আমরা এই পাশে দেই হবে কিনা না হইলে বইলো +2 ইলেকট্রন ত্যাগ করা মানে কি এই পাশে মাইনাস ওই পাশে গেলে কি হয়ে যায় প্লাস এখন এই Pb2+ যে উৎপন্ন হইছে সেই কার সাথে বিক্রিয়া করে সালফেট হয় দেখো তো আমরা লিখছিলাম SO4 2- SO4 2- আসছে কোন জায়গা থেকে এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর দ্রবণে কি অবস্থায় আছে 2H+ আর কি SO4 2- তো সালফিউরিক অ্যাসিড তার এক মোল না এরকম অসংখ্য মোল আছে তো তখন এই Pb2+ আইসাই সে দ্রবণের SO4 2- এর সাথে যুক্ত হয়ে PbSO4 উৎপন্ন করছে বুঝছি আমরা তো PbSO4 উৎপন্ন করলে তাহলে অ্যানোডের টোটাল বিক্রিয়া কি থাকে দেখো তো যে অ্যানোডের টোটাল বিক্রিয়া দুইটা যোগ করলে Pb এই দুটো মনে হয় কাটাকাটি যায় এই Pb2+ আর এই Pb2+ যোগ করে নিচে নামাইলে দুই পাশে একই জিনিস থাকে বাদ যায় না তুমি লিখলা x + 5 x + y 5 + z + y তার মানে দুই পাশ থেকে y কি যাবে মানে এই পাশে নিয়ে আসে একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি যায় বুঝছি আমরা ওই হিসাবে দুই পাশে একই জিনিস সেটা বাদ Pb + SO4 2- এই পাশে এসে কি হইছে PbSO4 +2 ইলেকট্রন এই হচ্ছে এক নং সমীকরণ বুঝছি আমরা আমাদের অ্যানোড বিক্রিয়া শেষ না বুঝলে কোশ্চেন করতে পারো কে বুঝো নাই সামারি দেখো বাংলা কই কি দেখে বুঝবা দেখো আমরা এখানে ফার্স্টে কি বলছি লেড ইলেকট্রন ত্যাগ করে Pb2+ লেড আয়নে পরিণত হইছে এই লেড আয়ন সালফেটের সাথে যুক্ত হয়ে লেড সালফেট উৎপন্ন করছে এবার দুইটা বিক্রিয়া যোগ করে দিলে যে এটা কাটাকাটি যায় বাকি সব যোগ করলে Pb আর SO4 এই পাশে PbSO4 আর দুইটা ইলেকট্রন এই পাশে এরপরে হচ্ছে আমরা লিখি ক্যাথোড বিক্রিয়া আমরা ক্যাথোডে কি বলছিলাম দেখো তো আমরা ক্যাথোডে বলছিলাম হচ্ছে কি করে দেখো তো ক্যাথোডে বলছিলাম PbO2 এ হচ্ছে ভাইঙা আগে কি করে এই যে দেখো Pb আমরা একটু ভেঙে দেখাই তুমি নিজেই দেখো এখানে লেডের যোজনী কত Pb বুঝছো এত ভাঙে কিন্তু কোনো বই লেখেনি আমরা ভেঙে লিখতেছি অক্সিজেন 2- 2 দ্বিগুণী কত এটা 4+ তো এটা ভাঙা এখানে আইসে এরকম হইছে দেখো Pb2+ হইছে তো তুমি বলো 4+ থেকে যদি 2+ হয় বিজারণ ঘটছে না বিজারণ ঘটা মানে ইলেকট্রন গ্রহণ করা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে দুইটা কোন দুইটা এই যে এখানে যে দুটো ত্যাগ করছিল ওই দুইটা গ্রহণ করছে ওই দুইটা গ্রহণ করলে আর বাকি থাকে কি দেখো 2O2- বুঝছি আমরা 2O2- এই দুইটা কোন দুইটা এই যে অক্সিজেন দুইটা এটা উৎপন্ন হইছে এরপরে কি হয় দেখো এখানে এর পরের বিক্রিয়া আমাদের কি ছিল নেক্সট বিক্রিয়া হচ্ছে সালফিউরিক অ্যাসিড ভাঙা কি হইছিল দেখো তো আমাদের যে সালফিউরিক অ্যাসিড ভাঙা H+ আর কি SO4 2- এটা হইছিল না তো H+ আর SO4 2- যদি হয় ভালো করে খেয়াল করো তো H+
তো এরকম যদি হয় আমরা বিক্রিয়া কিন্তু পরে সংশোধন করে লিখব। আগে দেখো এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড, বুঝছো, H2SO4, এটা ভাঙা হয়েছিল H প্লাস কি SO4 2 মাইনাস, এই তো H প্লাস আর SO4 2 মাইনাস। তো এখন এরপরে এই বিক্রিয়া হচ্ছে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে কিছু একটা উৎপন্ন করে। কারণ আমার কোশ্চেন হচ্ছে কি উৎপন্ন করে, আমরা কি লিখবো। দেখো এখানে এটা ভাঙা এটা উৎপন্ন হয়, তখন এই দ্রবণের মধ্যে কি আছে, এরা দুইজন আর এরা আছে না। তো তখন এই সালফিউরিক অ্যাসিড ভাঙা যখন এটা হয়, খেয়াল করো এই Pb2+ কার সাথে বিক্রিয়া করে, SO4 এর সাথে, আর H+ কার সাথে বিক্রিয়া করে, এটার সাথে। তো তখন এদের বিক্রিয়া কি উৎপন্ন হয়, দেখো আমরা এখানে তখন এরকম লিখে দেখো এই পরের বিক্রিয়া Pb2+ প্লাস এই যে SO4 2 মাইনাস, এরপর কি প্লাস কি H+, আর এখানে কি ছিল যে 2O2 মাইনাস। বুঝছি আমরা কি করছে, হ্যাঁ দিতেছে 2 সমতা আমরা এখনো করি না, সমতা আরো বাকি আছে। দেখো মানে এই যে চারজন আয়ন দ্রবণে এও ভাঙছে, এখন আছে শুধু এরা যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে, এখানে যারা যারা আছেন সব এগুলো লিখলাম। ঝামেলাটা কোথায় দেখো, আর কি আছে এই পাশে, ইলেকট্রন দুইটা আছে, প্লাস কি দুইটা ইলেকট্রন আছে, বুঝছি আমরা। তো এখন এরা যখন বিক্রিয়া করতে আসে তখন আমাদের ঘটে কি, আমরা যদি দেখি দেখো এই PbSO4 লেড সালফেট উৎপন্ন হয়েছে, আর এই হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। তো হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে যদি পানি উৎপন্ন হইতে হয়, তখন সমস্যাটা কই দেখো, এখানে অক্সিজেন আছে কয়টা, 2 অণু, হাইড্রোজেন কয় অণু লাগবে, 4 অণু লাগবে না। তো এইখানে তো এরকম লাগবে 4 অণু কি H+, বুঝছি আমরা। এই হচ্ছে টোটাল। এখন এই 4 অণু H+ কোন জায়গা থেকে আসছে বুঝছি তোমরা, SO4 এই যে এই বিক্রিয়া থেকে, তখন এই যে এই 2 এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া, এটা 2 দিলে তখন এইখানেও কত হবে 2SO4। তখন এটা যে আমরা লিখছি এখানে বিক্রিয়ার পার্থক্যটা কি দেখো, ধন্যবাদ স্যার। দেখো তো এখন এই ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা এই যে বিক্রিয়াটা লিখলাম, এই যে PbO2 এই অক্সিজেন আর H+ বিক্রিয়া করে কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। তো এটা আমরা যদি ভাইঙা লিখছি, এখন এই ভাইঙা লিখলে আমাদের এই ক্ষেত্রে যেটা আসে, আমরা এতটা না ভাঙলেও চলতো, তারপর আমরা ভাইঙা লিখি। দেখো এরপরে কি ঘটে, দেখো এখানে এরা যুক্ত হয়ে এটা উৎপন্ন হয়েছে। এবার আমরা আসি এটার কিভাবে শর্টকাটে আমরা লিখতে পারি, ছোট করে বা ছোট যদি নাও করি, এই অক্সিজেন আর এটা যুক্ত হয়ে কি উৎপন্ন হবে, পানি প্লাস H2O, কয় অণু, 2 অণু পানি উৎপন্ন হচ্ছে, বুঝছি আমরা, 2 অণু পানি উৎপন্ন হয়। তো এখন এদেরকে যোগ করতে গেলে আমাদের কি হয়, দেখো এই যে SO4 লিখছে, এখানে কয় অণু, SO4 2 অণু, তাহলে এটাও তো 2 অণু লাগবে। তো এই 2 অণু এগুলো আমাদের লেখার দরকার হয় না, তুমি কিন্তু বিক্রিয়া লেখো না, আমরা প্রসেসটা ভাঙা দেখাইলাম। বাট পরীক্ষা হলে তো আমরা এত ভাঙতে পারবো না। পরীক্ষা হলে আমরা কি করি দেখাই, বুঝছো তো একটু। এবার আমরা ক্যাথোড বিক্রিয়া লিখে দেখাই, PbO2 প্লাস এই যে দুইটা ইলেকট্রন আমরা ত্যাগ করছি, এখানে কি হইছে, O2 মাইনাস হইছে না। আমরা এই O2 মাইনাস কিন্তু আর লিখি না, কেন O2 মাইনাস লিখি না, দেখো এই PbO2 এখানে হচ্ছে আমরা দেখাইছি কি Pb2 প্লাস, ভালো করে বুঝো, PbO2 ভাঙা Pb2 প্লাস, আর এটা হইছে বেশ ভালো কথা। এই Pb2 প্লাস SO4 এর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে,
লেড সালফেট, এই যে Pb2+ এর SO4 যুক্ত হয়ে কি হইছে লেড সালফেট। তো আমরা শুধুমাত্র ওইটাই লিখবো যে Pb2+ SO4 এর সাথে যুক্ত হয়ে কি হইছে আমাদের লেড সালফেট। অথবা তুমি এই বিক্রিয়া দুইটা একসাথে লেখা হয়, এরা তো দ্রবণে আছে, এই জায়গাটাই কিন্তু বুঝার। দেখো এই যে অক্সিজেন 2- এই আয়নটা আমরা দ্রবণে রাখি না, আমরা যে এটা লিখলাম এইখানে দেখো এই Pb2+, আমরা বলছিলাম না যে যার যা দরকার এখান থেকে নিয়ে নিবে। এই অক্সিজেন এই কি করে, এর কি দরকার, 4টা হাইড্রোজেন দরকার না, H2O। এখানে তো আমরা এটা লিখে দিই 4H+, বুঝছি 4H+ কোন জায়গা থেকে লিখছি, মানে এত আমরা ভাইঙ্গা দেখাই না ডিটেইলসে, এবং তুমি এটা লিখবা তখন। এরপর কি হয়, এই যে Pb2+ পরবর্তী এ কার সাথে যুক্ত হইছে, যুক্ত হয়ে কি হইছে Pb-SO4 বিক্রিয়া বুঝছি আমরা। হ্যাঁ এটা কিভাবে হইছে বুঝছি তো, মানে এই যে আমরা এখানে H+ O2- এদের কাহিনী আর দেখাই না, কারণ এটা মেইন উৎপাদ না। মেইন উৎপাদ কে Pb2+ আর কি SO4 2-, এটা আমরা আলাদা দেখাইছি। আর এই যে O2- এর সাথে H+, দুইটা O2-, 4টা H+ বিক্রিয়া করে যে পানি উৎপন্ন করে, এটা আমরা একবারে এখানে কাহিনী, এই যে দুইটা O2-, 4টা H+ দিয়ে দিছি, একবারে দুই অনু পানি হয়ে গেছে, শেষ। বুঝছি আমরা, মানে হচ্ছে এতটুকু হচ্ছে আমরা লিখছি বুঝার জন্য। তুমি মেইনলি লিখবে এই দুইটা, তাহলে এখানে টোটাল বিক্রিয়া কি হয়, ক্যাথোডের একটু মুছে দিলাম, উপরে একটু লেখা লাগবে, দেখো বুঝছো তো। তো তখন তোমার ক্যাথোডের বিক্রিয়াটা কি হয় দেখো, Pb-O2 এটা কাটাকাটি যায়, +2 ইলেকট্রন প্লাস SO4 2- প্লাস 4H+, এই পাশে কি থাকে Pb2+ প্লাস কি Pb2+ তো নাই, কাটাকাটি গেছে, PbSO4 প্লাস 2H2O। এটা হচ্ছে 2 নং বিক্রিয়া। এটা ছিল অ্যানোড, এটা কি আমাদের ক্যাথোড। বুঝছি আমরা, মাঝখান তো আমরা হচ্ছে বুঝার জন্য লিখছিলাম, এই কারণে পরীক্ষায় কি মুখস্থ লিখবো, মুখস্থ পারলে মুখস্থ লিখবা, বুঝে পারলে বুঝে লিখবে। আপনি যেটা উপরটা থেকে আনছেন তখন হচ্ছে এই যে O2 এটা দিয়ে ডাইরেক্ট পানি দিয়ে দিবা, হাইড্রোজেন দিয়ে, শেষ। বিক্রিয়া তো সহজ, যে O2 দেখেন O2 আছে না, আর এখানে কত অক্সিজেন, দুইটা অক্সিজেন, তো 4টা H+ লাগবে পানি, আর এই Pb2+ এর সাথে সালফেট দিছে, এগুলো যোগ করে দিছে। তো এরপরে হচ্ছে এটা লেখার পর আমরা কি লিখি দেখো, এটা লেখার পর হচ্ছে 1+2 করে পাই, মানে সার্বিক বিক্রিয়া। 1+2 করলে দেখো পরে লেখো, লাগবে না, সমস্যা হবে না, তাহলে লাগবেই না। 1+, আরেকজন খাতা দেখে লিখবো, 1+2 করে পাই, এটা যোগ করলে কি হবে তখন দেখো তো, এটা আর এটা যোগ করো, তখন কি আসে বলো, Pb প্লাস কি PbO2 লেখো, বিক্রিয়া লেখো, এই যে দেখো যোগ করলে Pb প্লাস PbO2, খেয়াল করো। এরপর আর কি আছে দেখো তো, ইলেকট্রন দুইটা কাটাকাটি যাবে, এটা আর এটা কি হবে, কাটাকাটি যাবে। এখানে SO4 কয়টা, একটা কয়টা, H+ কয়টা, 4টা, তাহলে কি হবে দেখো, প্লাস 2H2SO4। বুঝছি কেন, SO4 দুইটা, হাইড্রোজেন কয়টা, 4টা, আর এই পাশে কি থাকে তখন দেখো তো, PbSO4 কয় অণু, 2 অণু, প্লাস 2H2। এই হচ্ছে সার্বিক বিক্রিয়া, এটাই হচ্ছে কি তোমার ডিসচার্জিং অবস্থার মোট বিক্রিয়া হচ্ছে এটা। তুমি যদি বাংলা লেখা লিখতে নাও পারো, তোমার বিক্রিয়া দিলেও 4-3 মিনিমাম। এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এটা কি বিক্রিয়া, আমাদের ক্যাথোড বিক্রিয়া, এই দুটো যোগ করলে ওটা আসে। বুঝছো এটা কিভাবে আসছে, বুঝছো? লেখো বাংলা লিখলে তাহলে 4 বাংলা তো শুধু সম্পদের মধ্যে অল্প একটু লিখে দিবা, কে ইলেকট্রন ত্যাগ করে কি হচ্ছে, যে ফার্স্টে লিখে দিছিলাম, কে গ্রহণ করে কি হচ্ছে, উঠাও বিক্রিয়াগুলো লেখো, অ্যানোড বিক্রিয়া লেখো, ক্যাথোড বিক্রিয়া লেখো, এরপর 1+2 করে আমরা কি পাই, সার্বিক বিক্রিয়া লেখো।
লেখো তাড়াতাড়ি লেখো। তোমাদের কোন কলেজ ডিসেম্বরে কবে পরীক্ষা? যদি ডিসেম্বরের শুরুর দিকে, জানুয়ারি 5 তারিখ থেকে স্যার খেলতে যাওয়া যায় কিন্তু ডিসেম্বরের শুরুর দিকে কারো কোনো ঝামেলা আছে কিনা জানাও আমারে। না স্যার ডিসেম্বরের শুরুর দিকে স্যার কারোই টেস্ট হওয়ার সম্ভাবনা নাই। ডিসেম্বরের শেষের দিকে আর জানুয়ারির দিকে জানুয়ারি 5 তারিখ থেকে ভাই 2 দিন হয় দেখেন না। তোমাদের নাকি ডিসেম্বরে নাকি 15 তারিখ পিকনিক আছে পরে থেকে। ডিসেম্বরে নাকি কি শুরু দিকে একটা পরীক্ষা নিবে? স্যার ওগুলা কুইজ টুইজ স্যার ওগুলা না দিলে হবে স্যার। একবারে টেস্ট হবে। তোমাদেরও যারা কোনো সমস্যা থাকলে মানে যারা দায়িত্ব চাও ফার্স্ট তাদের ইয়ার বাড়ির সমস্যা মধ্যে নামে লেখা ছিল না। আপনার কয় তারিখ স্যার? তারিখ এই যে পুরো সেই মানে ডেট কিন্তু ডিপেন্ড করে আগে ডেটটা ঠিক স্যার করব। 15 তারিখ কলেজে পিকনিক আছে। 15 তারিখ তো দিবা। আমরা এরকম মানে বেসিস করে আগে ডেটটা ঠিক করে এরপর আমরা প্লেস দেখা শুরু করব। সর্বপ্রথম দেখবো মাহমুদ কি একটা প্লেস দেখাইছে, ওটা নাকি খুব ভালো দেখি। 150 ওই জায়গায় নাকি 90% ডিসকাউন্ট। মনে 50 টাকা বেতন দেব। স্যার ওখানে নিয়ে নি স্যার কলেজ টেস্ট করে বাদ দিয়ে পরীক্ষা হয়েছে। স্যার জায়গা কিনে নি স্যার কি বাদ দিয়ে সবাই যাবে অনেকগুলো বাস যায়, মেয়েদের বাস আলাদা ছেলেদের বাস আলাদা। এইচএসসি এইচএসসি হিসাব আলাদা। মানে কেউ লাগলে পুরো 100 বাদে তাও নাকি ফেলবো অনেক ভিতরে ভিতরে যারা হচ্ছে যাইতে চাও বাসা থেকে তো যেটা দেখাইছে অনুমতি ওইভাবে নাও পাইতে পারো, তারা ব্রিটিশ পরীক্ষা ভালো করে দেয়। স্যারে কইছে তো ওভারের বিএসসি দেখো পসিবল হলে তো এমন কিছু না সকালে যা সন্ধ্যা এসে বলবো, কিন্তু তুমি স্কুলে যাও না কলেজ যাও না এমনই তো। এমন তো না তুমি হারাই যাবা পরীক্ষার দিনে আমি এসে ই করতে দিচ্ছি। কি কারণ কইছে লেখছে। জি স্যার জি স্যার এরপরে হচ্ছে লেখো এটার নিচে আগের দিন পড়তে গেছি অবশ্যই ছবিগুলো পাঠাই একসাথে আমরা পারে আমার তো বন্ধ পারে স্যার বলো। আপনার কি ডায়াবেটিসের সমস্যা আছে? না। ঠান্ডা লাগে আমার আমি আমি এজল তো জানি না আমার ডায়াবেটিস আছে কিনা, আমার মা বি সমস্যা স্যার প্রেশার স্যার রোগ না জানলে প্রেশার ঝামেলা আছে, প্রেশার লো। মিষ্টি খেলে কোনো সমস্যা মিষ্টি খেলে ভালো, মিষ্টি তো খাইতেই বললাম খাও। আচ্ছা প্রেশার আমার প্রেশার লো, মাঝে মাঝে আমার বেশি খাইতে পারে ডাক্তার। তাহলে বিক্রি খেলাধুলা করেন স্যার। তাহলে স্যার আপনি রেখে দিন মিষ্টি রাতে আছে, দিবেন না স্যার বলো। মিষ্টি তো এখন তো কত 30-40 কেজি তো পাইছে। স্যার যে বেশি দিয়ে যায় উঠতে হয়। স্যার আপনার হাইওয়ে যাবে স্যার আর খায় না লেখো, লেখা শেষ হলে আমার বাসায় স্যার এক মিনিট স্যার। আচ্ছা তো করে দিব মিষ্টি দিব এরপরে আমরা লিখি দেখো, আরে এক কিলো খায় লাভ আছে নাকি? এরপর লেখো চার্জিং অবস্থা। স্যার যে লেখো চার্জিং অবস্থা। কে স্যার ফোন দিয়ে আসা আচ্ছা ঠিক আছে। চার্জিং অবস্থায় তুমি কি লিখবা দেখো, অ্যানোড ক্যাথোড সব বিক্রিয়া তোমাদেরই লেখা লাগবে, আমি কিন্তু লিখবো না। আগে দেখো চার্জিং অবস্থায় তোমার করণীয় কি রাখবে, যে অ্যানোড ভালো করে বুঝো। অ্যানোডের বিক্রিয়া কি লিখবা, এই পাশে যারা আছে এদেরকে বামে লিখবা, বাম পাশ কি লিখবা ডানে, এটারে বামে লিখবা, এটা কি কোথায় লিখবা ডানে, এটা বামে হবে, এই পাশ কি হবে ডানে। মানে সহজ কথা, প্রত্যেকটা লাইন যে অ্যানোড বলো ক্যাথোড বলো বাম ডান করে ফেলবা, বুঝছি আমরা। এই পাশ পুরোটা ধরে এই পাশে আমরা প্লাস মাইনাস সব একই থাকবে, আর এই পাশ ওই পাশে চলে যাবে। সার্বিক বিক্রিয়া এটাও সেম, এগুলো ওই পাশে যাবে, ওই পাশে এই পাশে আসবে। লেখো পুরোটা উঠাও, তারপরে লেখো। তখন পার্থক্য আছে, একটু দেখো পার্থক্যটা কি একটু খেয়াল করো। এটা কি ছিল আমাদের অ্যানোড, দেখো এবার সব একই থাকবে, শুধু অ্যানোডটা হবে ক্যাথোড আর ক্যাথোডটা হবে অ্যানোড। যেমন আগের দিনের মতো গতদিন লিথিয়াম ব্যাটারি করছিলাম না, তখন এটা ছিল যে অ্যানোড, এটা হবে
আপাতত অ্যানোডই থাকুক, এটা চেঞ্জ করলে ঝামেলা। অ্যানোড যখন তুমি ঘুরায় লিখবা তখন এই অ্যানোড হয়ে যাবে কি ক্যাথোড, আর এই ক্যাথোডটা কি লিখবা অ্যানোড। লেখো এবার চেঞ্জ করে লেখো। লিখতে হবে। হ্যাঁ অবশ্যই লেখা লাগবে, এটা উঠাই তো লাভ নাই, এটা তো ঘুরানো নাই, তোমার তো ঘুরানো লাগবে। পরে কিন্তু না উঠাইলে পারবা না, কেন জানো? কারণ বই কিন্তু এভাবে লেখা নাই সাথে। স্যার